দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পারবেন যে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার মতো করে যে কি স্বৈরাচারী মনোভাব, যে হচ্ছে কি একটা লোকে প্রোটেস্ট পর্যন্ত করতে দেবে না, তার জন্য আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। নবদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনে চলছে স্বৈরাচারী মনোভাব। এই অভিযোগ এনে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের দরজার সামনে অনশনে বসেন এক আইনজীবী। অভিযোগ করেন 140 জনকে নিয়ে তৈরি বারে শুধুমাত্র 15 জনের মত নিয়েই সম্পূর্ণ কোর্টের বারসহ সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বারের ভোটে ভুতুড়ে ভোটার বাইরে থেকে নিয়ে এসে ভোট করানো হয়েছে। এই অভিযোগে আজ সকাল থেকেই বারের সামনে সূর্যদীপ সাহা নামে এক আইনজীবী প্রতিবাদ জানাতে অনশনে বসেন। আর একবার জানাই, নবদ্বীপ আদালতে বার অ্যাসোসিয়েশনে চলছে স্বৈরাচারী মনোভাব। এই অভিযোগ এনে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের দরজার সামনে অনশনে বসেন এক আইনজীবী। অভিযোগ 140 জনকে নিয়ে তৈরি বারে শুধুমাত্র 15 জনের মত নিয়েই সম্পূর্ণ কোর্টের বারসহ সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বারের ভোটে ভুতুড়ে ভোটার বাইরে থেকে নিয়ে এসে ভোট করানো হয়েছে। এই অভিযোগে আজ সকাল থেকেই বারের সামনে সূর্যদীপ সাহা নামে এক আইনজীবী প্রতিবাদ জানাতে অনশনে বসেন। চাবিটুকুনি, টয়লেটের চাবিটুকুনি ওনারা দিয়ে যাবে। প্রতিবাদ কি কারণ? প্রথম কথা, নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের যে ভোটটা হয়, সে ভোটে কৃষ্ণনগর বহিরাগত লোকজনকে দিয়ে বারের মেম্বার করিয়ে একদমভাবে আপনার হচ্ছে ভোটে বার অ্যাসোসিয়েশন দখল, এবং তারপরে কোর্টে 140 জনা মেম্বার, তার 140 জনা মেম্বারের 15 জনের উপরে ভিত্তি করে দৈনন্দিন যে নবদ্বীপ কোর্টের যে কাজকর্ম ওনারা বিরত করে দিলেন গরমের জন্য। সাধারণ মানুষ এতে হচ্ছে কি আপনার যে দুর্ভোগ পোয়ালো, সেটা হচ্ছে কি 15 জনের অ্যাডভোকেটের কথাতে। আর দেখতে পাচ্ছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজে কিরকম ভাবে গার্ড করছেন আমার সামনে। আমি আমার মতো ডেমনস্ট্রেশন করতে বসেছি এখানে অনশনে, কিন্তু উনি হচ্ছে কি এখানে দাঁড়িয়ে রয়েছেন, ওনার অ্যাটিটিউড, আপনার ওনার মনোভাব দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম সূর্যদীপ সাহা।